আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তাহলে চলুন শুরু করি। আজকে রান্না করব ইলিশ মাছ ভুনা। তার জন্য প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হওয়ার জন্য আর কি। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। একটা মাছ দেওয়ার সময় আর কি হাতে তেল ছিটকে আসছে, আমার হাত পুড়ে গেছে আমার হাত। জি হ্যাঁ, আমার হাত পুড়ে গেছে। তো কিছু মনে করবেন। তো মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। আমার কাছে মাছ একটু বেশি ভাজলে ভালো লাগে, তো মাছগুলো ভালোভাবে একটু আবার উল্টাচ্ছি। মাছগুলো আবারও উল্টিয়ে নেব। আর কতবার মাছ উল্টাবো আমি? এত মাছ উল্টাই এই গরম গরম মাছ উল্টিয়ে যদি আমার স্বামীর মুখের মধ্যে বা হাতের মধ্যে দিয়ে দিতাম, কি যে শান্তি লাগতো। কিছু কিছু সময় তো মনে হয় এই গরম তেলের মধ্যে ছুঁইরা মারি আমার স্বামীর আর কি জামাইরে। তো মাছগুলো একটা পাত্রের মধ্যে এই যে দেখেন একটা একটা করে খুব সাবধানতার সাথে নাকি, হ্যাঁ ওই তো একই রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর একটু কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সেই তেলের মধ্যে, যে তেলের মধ্যে মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যে একটু আস্ত জিরা দিয়ে দিছি। জিরা দেওয়ার পর জিরা যখন একটু ফুটে আসছে তখন কি জানি কেটে রাখা কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে কি যেন দিয়ে দিলাম, হ্যাঁ আদা রসুনের একটুখানি সামান্য পরিমাণ, বেশি দেবেন না, বেশি দিলে ইলিশ মাছের গন্ধটা চলে যাবে। তো সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পর পেঁয়াজ মরিচের সাথে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। যত ভালোভাবে ভাজবেন তরকারি স্বাদ আরও বেশি ভালো হবে। ভালোভাবে ভেজে নেওয়ার পর কি যেন দিয়ে দিয়েছি, হ্যাঁ টমেটো আর স্বাদ মতো লবণ। টমেটো আর লবণ দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে কি যেন ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর যখন টমেটো একটু নরম হয়ে এসেছে তখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু ঢং করে বলছি আর কি। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার ক্লিপটা নেওয়া হয় নাই, তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়ার পর যখন পানিটা একটু বলক এসেছে তখন মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছগুলো ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ আর কি তরকারিটা জাল দিয়ে নিয়েছি। জাল দেওয়ার পর হয়ে গেল আমাদের ইলিশ মাছ ভুনা। গরম ভাতের সাথে যে স্বাদ লাগে ইলিশ মাছ ভুনা, যে খেয়েছেন সে তো জানেন, আর যে না খেয়েছেন সে একবার ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ। আমার কথাগুলো একটু অন্যরকম লাগে হয়তো, কিন্তু চলবে। আশা করছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।